শিক্ষা বন্ধুরা এসআইএস অফিসের সিংহভাগ কাজের সঙ্গে যুক্ত। এদের বেতন 50,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত আমাদের পড়োশী রাজ্য উড়িষ্যা বা দক্ষিণের তামিলনাড়ুতে। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন, এই প্রতিবেদনে বলা হয়েছে, আপনাদেরকে পুরো প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না। পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে যে MA BEd শিক্ষা বন্ধুর বেতন মোটে 8,000 টাকা। এখানে এই সময় ডিজিটালে এই প্রতিবেদনে বলেছে যে 17 বছর আগে ওরা কাজে যোগ দিয়েছিলেন মাসিক 2,000 টাকার পারিশ্রমিকে। সেটা বেড়ে হয়েছে মোটে 8,000 টাকা। পশ্চিমবঙ্গের অবর বিদ্যালয় পরিদর্শক SIS অফিসের সঙ্গে যুক্ত 1,003 শিক্ষা বন্ধুর প্রত্যেকেরই স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা মান রয়েছে। শুধু তাই নয়, এদের আবার BEd ডিগ্রি রয়েছে। সর্বশিক্ষা অভিযানের সব থেকে তৃণমূল স্তরের এই কর্মী, এদের নাম শিক্ষা বন্ধু। দীর্ঘদিন ধরে এরা নিজেদের বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু ফল হয়নি। তারা অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিল। তা সত্ত্বেও এদের বেতন নিয়ে কোনো সুরাহা কিন্তু হয়নি। সর্বশিক্ষা অভিযানের প্রকল্পে কর্মরত 8ম শ্রেণী উত্তীর্ণ গ্রুপ ডির কর্মী যেখানে 18,000 টাকা পান, মাধ্যমিক পাস যোগ্যতার গ্রুপ সি কর্মীরা পান 22,000 টাকা, স্নাতক যোগ্যতার জেলা সাপোর্ট টিম মেম্বাররা পান 26,000 টাকা, স্নাতকোত্তর যোগ্যতার জেলা কোঅর্ডিনেটর বেতন পান 34,000 টাকা। কিন্তু স্নাতক যোগ্যতার প্রাথমিকের শিক্ষাবন্ধু এবং স্নাতকোত্তর যোগ্যতার উচ্চ প্রাথমিকের শিক্ষাবন্ধুদের বেতন 8,000 টাকাতেই আটকে রয়েছে। এটা অমানবিক, নিঃসন্দেহে এটা অমানবিক। অথচ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন কে করবে? বিদ্যালয় থেকে রিপোর্ট কে এনে দেবে? ছাত্রছাত্রীর হাজিরা পরিদর্শন কে করবে? বিদ্যালয়ে অনুপস্থিতির হার কমছে, তাদেরকে মোটিভেট, তাদের বাবা মাকে মোটিভেট কে করবে? শিক্ষাবন্ধু। নির্মল বিদ্যালয় কর্মসূচি, প্রাথমিক উচ্চ প্রাথমিকের বিভিন্ন কর্মশালা, শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ শিবির, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পুস্তক বিতরণ, তারপরে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট বিতরণ, হাজারো কাজ কে করবে? শিক্ষাবন্ধু। অবশ্য তাদের কাজের গুণাবলী বলে শেষ করা যাবে না। অথচ পড়োশী রাজ্য উড়িষ্যা বা দক্ষিণের তামিলনাড়ুতে তাদের পদের পরিচয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ স্কুলস। এদের পে স্কেল মাসে 50,000 টাকা থেকে 60,000 টাকা। আর এখানেই প্রশ্ন যে এই বৈষম্য কেন? কেন এদেরকে আর্থিকভাবে বঞ্চনা করা হবে? কেন নির্দিষ্ট পে স্কেল চালু হবে না এবং বিদ্যালয়ে
বা শিক্ষা দপ্তরের স্থায়ী কর্মী মর্যাদা দেওয়া হবে না? এই প্রশ্নগুলো ওনাদের স্বাভাবিক ন্যায়সঙ্গত দাবি। বর্তমানে 2024-এর দোরগোড়ায় দাঁড়িয়ে এই বেতনে কাজ করা কি সম্ভব? একেবারে চরম অমানবিক। আর এই প্রসঙ্গে দপ্তরের স্থায়ী কর্মী মর্যাদা এবং বেতন বৃদ্ধির দাবিতে পশ্চিমবঙ্গের শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ, শিক্ষামন্ত্রী, সর্বশিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তাকে তারা বারবার ডেপুটেশন দিয়েছে এবং দফায় দফায় 3 দফায় কলকাতা হাইকোর্টে তারা গেছে। শিক্ষাবন্ধুদের দাবিকে বিবেচনা করার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্যকে, কিন্তু সুরাহা হয়নি। 2019-এর জানুয়ারিতে সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীদের 40% বেতন বৃদ্ধির সঙ্গে 10 মাস 20 দিনের এরিয়ার দেওয়া হয়েছিল। তখনও কিন্তু শিক্ষাবন্ধুরা বঞ্চিত থেকেছেন। সর্বশিক্ষা অভিযানের প্রকল্প অধিকর্তাকে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষাবন্ধুরা। শিক্ষা দপ্তরের চূড়ান্ত অসহযোগিতা এবং সমস্ত কিছু বঞ্চনা, এই সমস্ত নিয়ে তারা আদালতের চিন্তাভাবনা হওয়ারও কথা তারা ঘোষণা করেছিলেন সেই সময়ে। কিন্তু দপ্তরের যে আধিকারিকরা এই বছরের বাজেটেও শিক্ষাবন্ধুদের জন্য কোনো কিছু বরাদ্দ নেই। আর এখান থেকেই শিক্ষাবন্ধুদের হতাশা আসছে। বাজেটেও বরাদ্দ থাকে না, রাজ্য সরকার কেন্দ্র সরকার 60-40, ব্যাস মাঝখানে শিক্ষাবন্ধুরা বাদ। তাই সমস্ত শিক্ষাবন্ধু এরা সংখ্যাতে এখনও 1000-3 মতো তো রয়েছে। তাদের দাবি দেওয়া ন্যায়সঙ্গত। শিক্ষা দপ্তরের উচিত এদের দাবিগুলো ভাবা উচিত। অবশ্যই এর আগে যে একটা অর্ডার বেরিয়েছিল ইন্টেরিয়াম মানে রিটায়ারমেন্ট বেনিফিট, সেই রিটায়ারমেন্টের অর্থাৎ 65 বছর পরে ওনারা যে 5 লক্ষ টাকা পাবেন, সেই নোটিফিকেশনে কিন্তু শিক্ষাবন্ধুর কথাটা লেখা ছিল না। যেটা এর তো চাকরি নয়, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু এগুলো চাকরির মধ্যে পড়েই না, যেখানে গ্র্যাচুইটি নেই, পেনশন নেই, এগুলো চাকরির মধ্যে পড়ে না। তবে সরকারি কাজের সঙ্গে এরা যুক্ত, এরা প্রচণ্ড পরিশ্রম করেন, এদেরকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হোক। আর কতদিন এরা অপেক্ষা করবে? এভাবে তারা আস্তে আস্তে রিটায়ারমেন্ট করছে চোখের জল নিয়ে। এই চোখের জলগুলো মোছানো দরকার সরকারকে। আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত দর্শন। নমস্কার।